হুম, কক্সবাজার শহরের লালদিঘি এলাকায় অবস্থিত হোটেল প্যানোয়া একসময়কার পরিচিত ও পুরনো একটি আবাসিক হোটেল। ১৯৬৪ সালে তথা যুদ্ধের আগে প্রতিষ্ঠিত এই হোটেলটির বর্তমান ভবন ও পরিবেশ কিছুটা পুরনো হলেও কম বাজেটে কক্সবাজারে থাকার জন্য সারা বছর এখানে তুলনামূলক কম ভাড়ায় বিভিন্ন ধরনের রুম পাওয়া যায়। মাত্র ২৫০ টাকা থেকে এখানে রুম পাওয়া যায়। হুম। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভ্রমণ, হোটেল রিভিউ এবং বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে এমন আরো ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন। হোটেল প্যানোয়ার একটি ভালো দিক হলো হোটেলের নিচে রয়েছে বেশ বড় একটি পার্কিং স্পেস। ফলে নিজের গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে যারা কক্সবাজারে ঘুরতে আসেন তাদের পার্কিং নিয়ে আলাদা করে চিন্তা করতে হয় না। হোটেলে ওঠার পর নিচের পার্কিং এলাকাতে সহজে নিজেদের যানবাহন রাখতে পারবেন। বিশেষ করে পরিবার নিয়ে কিংবা ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করলে এই সুবিধাটি বেশ কাজে আসে। হোটেল প্যানোয়া কক্সবাজার শহরের লালদিঘি এলাকায় লালদিঘি জামে মসজিদের পাশে অবস্থিত। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর কাছাকাছি হওয়ায় এখান থেকে রিক্সা, অটোরিক্সা কিংবা অন্যান্য যানবাহনে সহজেই কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়া যায়। সুগন্ধা কিংবা কলাতলী থেকে ১০ টাকাতে হোটেলটিতে সহজে পৌঁছানো যায়। হোটেলের মাঝের এই খোলা জায়গাটাও বেশ সুন্দর। বিকেলের দিকে এখানে বসে ১ কাপ চা হাতে নিয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। চারপাশের খোলা পরিবেশে কিছুটা সময় বসে গল্প করা কিংবা দিনের ব্যস্ততা থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটি বেশ ভালো। বিশেষ করে বিকেলের নরম রোদ আর খোলা আকাশের নিচে চা খেতে খেতে সময় কাটানোর অনুভূতিটা বেশ উপভোগ্য হতে পারে। যেহেতু এখানকার রুমগুলোর সঙ্গে আলাদা কোনো বারান্দা নেই, তাই ভেজা জামা কাপড় শুকানোর জন্য রুমের বাইরে থাকা এই বেলকনির রেলিং ব্যবহার করতে পারবেন। বিশেষ করে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে কাপড় ভিজে গেলে কিংবা গোসলের পর ভেজা পোশাকগুলো এখানে মেলে দিলে সহজে শুকিয়ে নিতে পারবেন। তবে বারান্দা না থাকলেও প্রতিটি রুমের সঙ্গে রয়েছে বড় আকৃতির জানালা, যা রুমের জন্য বেশ ভালো একটি সুবিধা। এই জানালা দিয়ে রুমের ভেতর পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশ করে। এবার চলুন আপনাদের হোটেল প্যানোয়ার একটি রুম দেখিয়ে আসি। আমাদের আজকের রুমটি হলো রুম নম্বর ২২৪। চলুন রুমটির ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক এখানে কি কি সুবিধা রয়েছে এবং কম বাজেটের হিসেবে রুমটি কেমন। দরজা খুলে রুমে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে আলো বাতাস প্রবেশের জন্য থাকা একটি জানালা। জানালার পাশে রয়েছে একটি সিঙ্গেল বেড, যা একা থাকার জন্য বেশ উপযোগী। রুমের আকার খুব বেশি বড় না হলেও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার মতো মোটামুটি জায়গা রয়েছে। তবে রুমের আসবাবপত্রের দিকে তাকালে বোঝা যায় বেশিরভাগ জিনিস অনেক পুরনো এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে। এখানে রয়েছে বহু বছরের পুরনো একটি কেবিনেট, যেখানে কাপড়-চোপড় বা প্রয়োজনীয় জিনিস রাখা যাবে। বেডের সঙ্গে রয়েছে একটি লেপ এবং তার সঙ্গে কিছুটা ময়লা হয়ে যাওয়া একটি মশারি। এছাড়াও রুমে রাখা হয়েছে কাঠের তৈরি একটি পুরনো চেয়ার। অনেক আগে একটি আলনা এবং দেয়ালে লাগানো একটি ওয়াল হ্যাঙ্গার, যেখানে কাপড় কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখা সম্ভব। সব মিলিয়ে রুমের আসবাবপত্রের আধুনিকতার চেয়ে পুরোনো দিনের ছাপই বেশি চোখে পড়ে এবং দীর্ঘদিনের ব্যবহারের কারণে অনেক কিছুতেই কিছুটা জীর্ণতার চিহ্ন দেখা যায়। মোবাইল ফোন, ক্যামেরা কিংবা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়ার জন্য রয়েছে চার্জিং পোর্ট। পাশাপাশি রয়েছে একটি আয়না, যা দৈনন্দিন ব্যবহারের কাজে আসবে। রুমের সিলিং এ থাকা সিলিং ফ্যানটিও দীর্ঘদিন ব্যবহারের স্পষ্ট ছাপ রয়েছে এবং বিভিন্ন অংশে কিছুটা জং ধরে গেছে। রুমের একপাশে রয়েছে একটি ঝুড়ি, যা ময়লা কাগজ বা অন্যান্য প্রয়োজনীয় বজ্র ফেলার কাজে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ রুমে থাকার প্রয়োজনীয় কিছু মৌলিক সুবিধা থাকলেও এখানে আধুনিক কোনো ফার্নিচার বা নতুন সরঞ্জামের উপস্থিত তেমন একটা নেই। বরং রুমের প্রতিটি জিনিস দেখলে মনে হবে এগুলো বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। যারা কম বাজেটে শুধু রাত কাটানোর জন্য একটি সাধারণ রুম খুঁজছেন তাদের জন্য বিষয়গুলো হয়তো খুব বড় একটা সমস্যা নাও হতে পারে। তবে যারা পরিষ্কার পরিচ্ছন্ন, আধুনিক এবং নতুন আসবাবপত্র সহ আরামদায়ক পরিবেশ আশা করেন তাদের কাছে রুমটি পুরনো অবস্থায় কিছুটা হতাশাজনক মনে হতে পারে। রুমের ভেতরে ঢুকলেই এক ধরনের তীব্র স্যাঁতসেঁতে ও পুরনো গন্ধ অনুভব করা যায়। গন্ধটা এতটাই বেশি যে জানালা বন্ধ করে রাখলে রুমের ভেতর থাকা বেশ অস্বস্তিকর হয়ে পড়ে এবং মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। তাই রুমে থাকার সময় জানালাটি খোলা রাখাই ভালো, যাতে বাইরের বাতাস ভেতরে প্রবেশ করতে পারে এবং গন্ধটা কিছুটা কমে। রুমের ভেতরে যেহেতু এতটা গন্ধ রয়েছে, অন্তত একটি এয়ার ফ্রেশনার এবং অ্যারোসল রাখা উচিত ছিল বলে মনে হয়। এতে রুমের স্যাঁতসেঁতে ও পুরনো গন্ধ কিছুটা কমানো যেত এবং অতিথিদের জন্য পরিবেশটা আরো স্বস্তিদায়ক হতো। বিশেষ করে হোটেলের রুমে অতিথিরা দীর্ঘ সময় অবস্থান করে, তাই পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি রুমের সুন্দর গন্ধ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এই রুমটির ভাড়া এই হোটেলের অন্যান্য রুমের তুলনায় সবচেয়ে কম, মাত্র ২৫০ টাকা। কম ভাড়ার কারণে এই রুমের সঙ্গে কোনো ওয়াশরুম নেই। রুম ব্যবহারকারীদের জন্য রয়েছে কমন ওয়াশরুম। তবে এই কমন ওয়াশরুমটির বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়।
সত্যি বলতে ক্যামেরায় দেখানোর মতো অবস্থা না থাকায় আমি সেটি ভিডিওতে দেখাইনি। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় কিছুটা টাকা বাঁচানোর জন্য এমন জায়গা থাকার চেয়ে খরচ একটু কমিয়ে হলেও ভালো একটি হোটেলে ওঠা উচিত। আজকের মতো শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।